আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাইফ। আজকে আমি ডেঙ্গু জ্বর নিয়ে আরও কিছু কথা বলবো। এর আগে আপনাদেরকে ডেঙ্গু জ্বরের যে ডেঞ্জার সাইন বা ডেঙ্গু জ্বর হলে কখন হাসপাতালে ভর্তি হবেন সেগুলো নিয়ে বলেছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে ডেঙ্গুতে প্লাটলেট কাউন্ট। প্লাটলেট কাউন্টের একটা ভূমিকা আছে। আমরা ডেঙ্গু হলে সবার আগে চিন্তা করি যে প্লাটলেট কাউন্ট কমে গেল কিনা আর রক্ত দেওয়া লাগবে কিনা। সেটা কিন্তু আমাদের প্রথম চিন্তা নয়। আমাদের প্রথম চিন্তা হচ্ছে ডেঙ্গুতে প্লাজমা লিক হচ্ছে কিনা, অর্থাৎ ডেঙ্গু হলে আমাদের বডিতে আমাদের শরীরে যে রক্তনালী আছে সেখান থেকে পানিগুলো অর্থাৎ ফ্লুইডগুলো বডির অন্য জায়গায় মানে থার্ড স্পেসে চলে যায় কিনা, মানে সোজা কথা বডিতে ডিহাইড্রেশনের স্টেটটা তৈরি হয় কিনা। এটাকে ডিহাইড্রেশন বলা যায় না, এটাকে প্লাজমা লিকেজ বলে। তো এরকম হলে কি হয়, আমাদের প্রেশার কমে যায়। হ্যাঁ, আমাদের পেট ব্যথা হয় প্লাজমা লিকেজের কারণে, আর অনেক সমস্যা হয়। তো ডেঙ্গুতে আমাদের মেইন কনসার্ন হচ্ছে প্লাজমা লিকেজ। তো এই প্লাজমা লিকেজ হচ্ছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা বুঝতে হবে হেমাটোক্রিট বা সিবিসি রিপোর্টে HCT সংখ্যাবে লেখা থাকে, এই হেমাটোক্রিট কাউন্ট থেকে। যদি হেমাটোক্রিটের পরিমাণ নর্মাল থেকে 20% বেড়ে যায়, অথবা হসপিটালে ভর্তি রোগীকে স্যালাইন দেওয়ার পরে হেমাটোক্রিট 20% বা তার বেশি কমে যায়, সেক্ষেত্রে আমরা বুঝবো এই রোগীর প্লাজমা লিকেজ আছে। প্লাজমা লিকেজ যদি থাকে সেটা সিগনিফিকেন্স কী? সিগনিফিকেন্স হচ্ছে প্লাজমা লিকেজে যদি থাকে রোগী, সেক্ষেত্রে তার ডেঙ্গু শক সিনড্রোমে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ডেঙ্গু শক সিনড্রোমে তো সব রোগী যায় না, খুব কম রোগী যায়। আর ম্যাক্সিমাম রোগী প্লাজমা লিকেজ নিজে থেকেই ওভারকাম করে। তো আরেকটা বিষয় হচ্ছে ডেঙ্গুতে আমরা জ্বর ভালো হয়ে গেলে তখন মনে করি যে আমি ভালো হয়ে গেছি, কিন্তু আসলে তা না। জ্বর ভালো হয়ে যাওয়ার পরেই আমি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ডেঙ্গু জ্বর ভালো হওয়ার পরবর্তী 72 ঘন্টা, অর্থাৎ পরবর্তী 3 দিন সময় হচ্ছে আমার জন্য রিস্ক পিরিয়ড। এই সময়ে আমার ডেঙ্গুর কমপ্লিকেশন বা জটিলতাগুলো হয়। এই সময় রোগী ডেঙ্গু শক সিনড্রোমে চলে যেতে পারে। এই সময়ই যে হেমাটোক্রিট বেড়ে যেতে পারে। এই সময়ই রোগীর কী বলে এটাকে ব্লিডিং ম্যানিফেস্টেশনগুলো হতে পারে। এই সময় প্লাটলেট কাউন্ট কমে যেতে পারে। হ্যাঁ, তো ডেঙ্গু জ্বর ভালো হওয়ার পরের সময়টাকে আমাদের রোগীকে একটু কনসার্নে রাখতে হয়, একটু নিবিড়ভাবে দেখতে হয়। আরেকটা জিনিস হলো প্লাটলেট কাউন্ট, হ্যাঁ, যেটা নিয়ে আমরা সবসময় উদ্বিগ্ন থাকি। প্লাটলেট কাউন্ট আসলে যদি 15,000 20,000 এর নিচে নেমে যায়, সেক্ষেত্রে আমরা একটু উদ্বিগ্ন হই। এছাড়া বেশি একটা উদ্বিগ্ন হওয়ার একটা কারণ নাই। অনেক ক্ষেত্রে 15-20 হাজারের নিচে নেমে গেলেও রোগীর রক্ত বা প্লাটলেট লাগে না। তো সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনারা ডেঙ্গুতে প্লাটলেট কাউন্ট কমে গেলেই উদ্বিগ্ন হবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।